যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে অভিবাসন অভিযানের জেরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আদালত ও ফেডারেল প্রসিকিউটরের মধ্যে। এক ফেডারেল বিচারক অভিযোগ করেছেন, বেআইনিভাবে আটক করা অভিবাসীদের ব্যক্তিগত জিনিসপত্র ফেরত দিতে বারবার নির্দেশ দেওয়ার পরও সরকার তা মানেনি। বিষয়টি এতটাই গুরুতর যে তিনি একে অসাধারণ পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। ইউএস ডিস্ট্রিক্ট জাজ জেফ্রি ব্রেয়ান, মিনেসোটার শীর্ষ ফেডারেল প্রসিকিউটর ড্যানিয়েল রোজেন, ভারপ্রাপ্ত প্রধান ডেভিল ফুলার এবং আইসের এক কর্মকর্তাকে সেন্ট পলে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। তার অভিযোগ, ২৮টি পৃথক অভিবাসন মামলায় আদালতের একাধিক আদেশ অমান্য করা হয়েছে। বিচারকের আগের আদেশে বলা হয়েছিল, যাদের বেআইনিভাবে আটক করা হয়েছে তাদের মুক্তির পাশাপাশি তাদের জব্দ করা সব ব্যক্তিগত জিনিসপত্র অবিলম্বে ফেরত দিতে হবে। সেই সঙ্গে আদালতে প্রমাণ জমা দেওয়ার নির্দেশও ছিল যে সম্পদ ফেরত দেওয়া হয়েছে, কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে তা মানা হয়নি বলে আদালতের পর্যবেক্ষণ। আদালত কক্ষে বিচারক ব্রায়ান বলেন, যদি কাউকে অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করতে হয় তবে সেটি ইউএস অ্যাটর্নির দপ্তরের জন্য ঐতিহাসিক নিম্নবিন্দু হবে। শুনানির এক পর্যায়ে তিনি ও রোজেনের মধ্যে কথোপকথনে কিছুটা তিক্ত ও শীতল বলে স্বীকারও করেন। অভিযোগ অনুযায়ী আটক অভিবাসীদের কাছ থেকে নেওয়া হয়েছিল পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ওয়ার্ক পারমিট, নগদ অর্থ, মোবাইল ফোন, পোশাক ও গয়না। অনেক ক্ষেত্রে এসব ফেরত না পাওয়ায় তারা আইনি ও ব্যক্তিগত সংকটে পড়েছেন বলে আবেদনকারীদের আইনজীবীরা জানিয়েছেন। এই মামলাগুলোর পেছনে রয়েছেন মিনেসোটার পরিচিত অপারেশন মেট্রো সার্চ নামে অভিবাসন অভিযান। অভিযানের বৈধতা চ্যালেঞ্জ করে ১,০০০-এর বেশি হেবিয়াস কর্পাস আবেদন আদালতে জমা পড়েছে। ফলে আদালত ব্যবস্থায় ব্যাপক চাপ তৈরি হয়েছে এবং একাধিক বিচারক সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করেছেন। মিনেসোটার প্রধান ফেডারেল বিচারক প্যাট্রিক শিল্ডস গত সপ্তাহে সতর্ক করে বলেন, প্রয়োজনে আদালত ফৌজদারি অবমাননার পথে এগোতে পারে। তিনি উল্লেখ করেন, চলতি বছরের জানুয়ারি মাসে আইস বহু আদালত আদেশ লঙ্ঘন করেছে বলে অভিযোগ রয়েছে, যা আইনের শাসন নিয়ে গভীর উদ্বেগ তৈরি করে। এদিকে বিচার বিভাগ ও আইস আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মন্তব্য করেনি, তবে প্রশাসনের পক্ষ থেকে আগেই বলা হয়েছে, দ্রুত গতিতে মামলার নিষ্পত্তি ও বিচারকদের নির্দেশের ভিন্ন ব্যাখ্যার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, গত কয়েক মাসে একাধিক অঙ্গরাজ্যে ফেডারেল বিচারকেরা শোকজ আদেশ দিয়েছেন, যাতে সরকারকে ব্যাখ্যা করতে বলা হয়েছে কেন তাদের অবমাননার দায়ে দোষী করা হবে না। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক পর্যালোচনায় দেখা গেছে, আগস্টের পর থেকে অন্তত ৩৫টি ক্ষেত্রে এমন আদেশ জারি হয়েছে। বিশ্লেষকদের মতে, প্রবাসী বাংলাদেশি সহ অভিবাসী কমিউনিটির জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ আটক, মুক্তি এবং ব্যক্তিগত সম্পদের সুরক্ষা এসব প্রশ্ন সরাসরি তাদের আইনি অধিকার ও নিরাপত্তার সঙ্গে যুক্ত।